হর হর মহাদেব। ভগবান শঙ্করের কৃপায় বিষ্ণুর সুদর্শন চক্র প্রাপ্তি ও দ্বৈত সংহার শিব পুরাণের মহিমা। এক চমৎকার কাহিনী যা দ্বৈত সংহার ও দেবতাদের সুখের বার্তা আনে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিব ভজন সোর্স। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। অধ্যায় 34 থেকে ভগবানের শঙ্করের কৃপায় ভগবান বিষ্ণু কীভাবে সুদর্শন চক্র প্রাপ্ত করেছিলেন এবং তার দ্বারা প্রবল দৈত্যদের সংহার করলেন। বিষ্ণু পুরাণের এই চিরন্তন কাহিনী আপনাদের জন্য নিয়ে এলাম। আসুন জানি সেই মহান গল্প। ব্যাসদেব বলেন, সুখদেবের এই কথা শুনে ওই মুনি ঋষিগণ তাহার খুশি প্রশংসা করে লোকহিত কামনায় বললেন। ঋষি বললেন, সুখদেব, আপনি সব জানেন, তাই আমরা আপনাকে জিজ্ঞেস করছি, প্রভু ক্ষীরেশ্বর লিঙ্গের মহিমা বর্ণনা করুন। আমরা আগে শুনেছিলাম যে ভগবান বিষ্ণু শিবের আরাধনা করে সুদর্শন চক্র লাভ করেছেন, সুতরাং সেই কাহিনী বিশেষভাবে প্রকাশ করুন। সুখদেব বললেন, মুনিবরগণ, ক্ষীরেশ্বর লিঙ্গের শুভ কাহিনী শুনো। ভগবান বিষ্ণু পূর্বকালের ক্ষীরেশ্বর শিবের কাছ থেকেই সুদর্শন চক্র প্রাপ্ত করেছিলেন। কোনো এক সময়ের কথা, দৈত্যরা অন্তত প্রবল হয়ে লোকদের অন্তত কষ্ট দিত এবং ধর্মলোপ করত। সেই মহাবীর, সেই মহাবলী এবং মহাপরাক্রমী দৈত্যদের দ্বারা উৎপীড়িত হয়ে দেবতারা দেবরক্ষক ভগবান বিষ্ণুর কাছে তাদের দুঃখ বর্ণনা করে। শ্রীহরি তখন কৈলাসে গিয়ে ভগবান শিবের বিধিপূর্বক আরাধনা করতে থাকেন। তিনি হাজার নাম দ্বারা শিবের স্তুতি করতেন এবং প্রত্যেকের নামে একটি করে কমল অর্পণ করতেন। ভগবান বিষ্ণুর ভক্তিভাব পরীক্ষা করার জন্য ভগবান শঙ্কর বিষ্ণুর আনিত কমল থেকে একটি কমল লুকিয়ে রাখেন। শিবের মায়ায় সংঘটিত এই অদ্ভুত ঘটনাটি ঘটিয়ে রাখলে বিষ্ণু তাহা জানতে পারলেন। তিনি একটি ফুল কম দেখে সেটি খুঁজতে লাগলেন। দৃঢ়তা সহ ব্রত পালন করে শ্রীহরি ভগবানের শিবের প্রসন্নতার জন্য সেই একটি ফুলের জন্য সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেন, কিন্তু কোথাও তিনি সেই ফুলটি পেলেন না। তখন বিশুদ্ধ চেতা বিষ্ণু একটি ফুল পূরণের জন্য তার কমল সদৃশ্য একখানি চোখ তুলে পুজোতে উৎসর্গ করলেন। তাই দেখতে ভগবান শিবের খুব দয়া হলো। সকলের দুঃখ হরণকারী ভগবান শঙ্কর প্রসন্ন হলেন এবং তাহার সামনে প্রকটিত হলেন। প্রকট হয়ে শ্রীহরিকে বললেন, হরে, তোমার উপর আমি অন্তত প্রসন্ন হয়েছি। তুমি ইচ্ছা অনুযায়ী বর চাও, আমি তোমার মনোবাঞ্ছিত বর দেব। তোমার জন্য আমার কিছু অজানা নেই, অদেয় নেই। বিষ্ণু বললেন, নাথ, আপনার কাছে কি বলবো? আপনি অন্তর্যামী, অতএব সবই জানেন। তবু আপনার উদ্দেশ্যে মর্যাদা রাখার জন্য আমি বলছি, দৈত্যরা সমস্ত জগৎকে পীড়িত করছে। সদাশিব, আমাদের সুখ হচ্ছে না। স্বামীন, আমরা নিজের অস্ত্র শস্ত্র দেবতাদের বধ করা সম্ভব হচ্ছে না। পরমেশ্বর, আমি তাই আপনার শরণ গ্রহণ করেছি। সুখদেব বলেন, বিষ্ণুর কথা শুনে দেবাদিদেব মহেশ্বর তেজরাশিময় তাহার সুদর্শন চক্র ভগবান বিষ্ণুকে দিয়ে দিলেন। সেই সুদর্শন চক্র লাভ করে সেই চক্রের দ্বারা ভগবান বিষ্ণু সেই সমস্ত প্রবল দৈত্যদের বিনা পরিশ্রমে সংহার করলেন। তাতে সমস্ত জগৎ স্বস্তি লাভ করল, দেবতারা সুখী হলেন। নিজের জন্য এই অস্ত্র লাভ করে ভগবান বিষ্ণু অন্তত প্রসন্ন ও পরম সুখী ঋষিগণ
জানলেন। ঋষিগণ জিজ্ঞেস করলেন, শিব যে সেই সহস্র নাম কি কি বলুন। তাতে সন্তুষ্ট হয়ে মহেশ্বর শ্রীহরিকে চক্র প্রদান করেছিলেন। এ নাম দিয়ে মালা হয়েছিল তা আমাদের জানা। বিষ্ণুর উপর শঙ্করের যে কৃপা হয়েছিল তা যথার্থরূপে ব্যাকরণ সম্পন্ন শুদ্ধ অন্তঃকরণের মুনিদের কথা শুনে সুখদেব শিবের চরণ যুগল চিন্তন করে বলেন, পরবর্তী গল্পে আমরা তা শুনব। আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিব ও বিষ্ণুর মহিমা আমাদের সকলকে অনুপ্রাণিত করুক। জয় রাম।